তুই আমার সুইটিরে বিয়া করে নে, হ্যাঁ? আর ওই সুন্দরীর লগে পান্নার কেমনে বিয়া দিতেইব এই বিষয়টা আমি দেখতাছি। আমার বাপে এক পাগল, আমার তোমার একটা পাগল। তুই আমার এমনি দাঁড় করে আমার বাড়ির সমস্যা নিয়ে তুই কথা কইতেছস? আমি তো সাহস দেখে অবাক হইতেছি। বিষয়টা তুমি এড়াইয়া যাও না, আমি কিন্তু তোমার অনেক ভালোবাসি। আপনি তো জানেন পান্না বেশ কিছুদিন ধরে এই জেলে, কিন্তু তার বিরুদ্ধে যে মামলাগুলি দেওয়া হয়েছে প্রত্যেকটা মামলাই ভুয়া। তো সেটা আপনি কোর্টে গিয়ে প্রমাণ করেন, আমার কাছে আসছেন কেন? আমি তো আর কোর্ট না, তাই না? কি ব্যাপার? আপনি আমার হাত ধরলেন কেন? না মানে আপনি আসলে যেটা ভাব দিচ্ছেন, আমি আসলে ওইটা ভাববে হাতটা ধরি নেই। মানে একটা পুরুষ মানুষ কি মনে কইরা, মানে তার মনের মধ্যে কি চললে সে একটা নারীর হাত ধরতে পারে, সেটা একটা মায়ের মানুষ খুব ভালো করেই বুঝে। দেখেন, আপনি ভুল জানেন, সব পুরুষ মানুষ এক না। এই তোফা চোর হইতে পারে কিন্তু বদমাশ না। এই গ্রামের কেউ করতে পারবো না এই তোফা জোর করে কারো লগে কিছু করছে। ও বুঝছি, তার মানে আপনি জোর করে না, মানে মানুষে নানা প্রলোভন দেখায়া তারপর কিছু করেন না? এ কি রে, আমি যেই গিয়ে কইতেছি আপনি ঘুরে ফিরে খারাপ দিকে লয়ে যাইতেছেন। ঠিক আছে, আপনি থাকেন, আমি যাই। আরে না না, খারান, আপনার লাগে একটু কথা কই। সত্যি কইতেছেন? আমার লাগে আপনি কথা কইবেন? হ, আপনার লাগে একটু কথা কম, কিন্তু আবার চিন্তা আছে, যেন আমার মানুষজন যদি দেখে তাহলে তো আমি আবার আরেক বিপদে পড়ব। আরে এত চিন্তা করলে জীবন চলবো কোন? আচ্ছা, এই বিউটি আর গোলাপে যে দেখতেছি না, ওই দুইটা মিল্লা আমার জীবনটা ধ্বংস করছে। আচ্ছা ভালো কথা, আপনি কি আমার বিউটির সন্ধান দিতে পারবেন? অবশ্যই পারবো। তার আগে আপনার কথা দিতে হইব, আপনি গোলাপের সাইরা সুরা একবারে চলে আইবেন। আপনি যেমন আইতে কোন, আমি কার লাগে আমু? আমার কি কেউ আছে যে আমার লাগে পথ চাই অপেক্ষা করতেছি? আমি চোর হইলে কি হইব, আমি কিন্তু অনেক বালাফোলা। এইটা আমি জানি যে আপনি চোর হইলো ভালো পড়লা। আপনি যদি আমার ওই বাট্টার গোলাপ ওই শাকসুনি বিউটির খোঁজ নিয়ে যেতে পারেন, তাহলে আমি আপনার কথাটা ভাইবা দেখতে পারি। না সত্য সত্যই ভাবুন কিন্তু। ঠিক আছে, আপনি একটু সময় দেন আমারে, আমি এক্ষুনি বাইর করে দিতেছি ওই বিউটি আর বাটপার গোলাপ কই আছে। হ্যালো গুগল, কাল রাত থেকে বিউটি আর বাটপার গোলাপে খুঁজে পাওয়া যাইতেছে না, হ্যাঁ কোথায় আছে কও? এই নাসিন, এই তুমি এইখানে আর আমি তোমার সারা গ্রাম খুঁজে বেড়াইতেছি। দাও বিউটির ঘরের চাবিটা দাও। অসম্ভব, এই চাবি আমি কাউরে দিব না। দেখো ভালোই ভালোই চাবিটা দিয়া দাও, ফাইজলামি করো না। এই তো ভাই চাবিটা লো। এ কি হয়েছে? হ্যাঁ তোমার চাবিটা দিতে চাইতেছে না, তুমি হ্যালো জোর করতেছো কি লিগা? ঘটনা কি? এই চোরের বাচ্চা চোর, আর একটা কথা বলবি, তোর গলার টুটি কিন্তু ছিঁড়ে ফেলাম একদম। আমি কইছি তোরে চাবি দিব না। সকাল থেকে চল ওই রাখো। কান্দে না থাক, এটা চাবি তো। আমি খালি চাবি না, আমি চুরি করে তোমার একটা গাড়ি কিনা দেবো লাগলে। এটা খালি চাবি নিয়ে গেছে। ভাইরাল পরিবার, তারা ভাইরাল পরিবার। আমি আগেই বুঝতে পারছিলাম এই চেয়ারম্যান লোক সুবিধা নেই, তার অন্যভাবে সাইজ করতে হবে। আপনার কি মনে হয় ভাই কোন তো পান্নারে কি জেল থেকে বাইর করতে পারবো? ভাবি এত হতাশ হলে তুমি বলো, দ্রুত চলেন তো। যদি একবার পান্নারে আমাদের যাওয়ার আগে আদালতে তুইলা ফেলে, তাহলে কিন্তু আমরা যাই তারা আর পাবো না। হজু খাইছে আমি বাড়িতে গেলাম, খালি খালি দেরি হলো। না, চেষ্টা তো করতে হইব না। একটু কথা। জি আসসালামু আলাইকুম, উকিল সাহেব বলেন। ভাবি আজকে কোর্টে আসলেন না যে? ভাই আমগো একটু দেরি হয়ে গেছে, আমরা আসতেছি। ভাবি আসার দরকার নেই। কি কইতেছেন আজকে আসার দরকার নাই? আজকে না পান্নারে কোর্টে তুলবো, আজকে না পান্নার জামিন হইব, আর আমি পান্নার লেগে সেই রাতের বেলায় উঠা সরিষা ইলিশ রান্না করছি, ভাত রান্না করছি, এগুলো আমি খালি বাড়িতে যামু আর আসমু, আমার বেশিক্ষণ লাগবো না আসতে, আমি আইতেছি। আর আপনি কইতেছেন আসার দরকার নেই কেন? আজকে পান্নারে কোর্টে উঠাইবো না? হ্যাঁ ভাবি, ডেট তো ছিলই, এবং পান্না ভাইকে কোর্টেও তোলা হয়েছিল। তারপর ভাবি ওই জামিনটা হয় নাই। ভাবি আর একটা সমস্যা হয়ে গেছে তো। আবার কি হইলো? পান্না কি অসুস্থ হয়ে গেছে? তার তো জেলের ভিতর মাইরা ফেলাইবো, ওইটা আমি বুঝা গেছি। কি হয়েছে পান্নার?
ভাবি এই পান্না ভাইয়ের নামটা আরেকটা মামলা হয়েছে। আরো একটা মামলা হয়েছে? আরো একটা মামলা কেমনে হয়? পান্না তো জেলের ভিতরে, আর জেলের ভিতরে থেকে একটা মানুষ অপরাধ কেমনে করতে পারে আপনিই কোন? আর এইসব ভুয়া মামলায় কেন থানা পুলিশ নিতেছে? ভাবি এটা একটা অপহরণ মামলা। আজ থেকে 3 বছর আগে যে মাদাপুরের নান্নু মেম্বার অপহরণ হয়েছিল, সেই অপহরণকারীকে ধরা যাচ্ছিল না। অপহরণের 7 দিন পর নান্নু মেম্বারের লাশ চন্দনা নদীতে পাওয়া যায়। সেই মামলার আসামি আজও ধরা পড়েনি। এখন সেই মামলায় পান্না ভাইকে আসামি করা হয়েছে। ভাবি পান্না ভাইয়ের বিরুদ্ধে কিন্তু কঠিন ষড়যন্ত্র চলছে। হ্যালো হ্যালো ভাবি, হ্যালো হ্যালো, কি ব্যাপার কেটে দিল? ভাবি উকিল কি কইল? ভাই পান্নার আজকে কোর্টে ওঠানো হয়েছিল, কিন্তু পান্নার জামিন হয় নাই। উল্টা আরেকটা অপহরণ মামলা পান্নার নামে হয়েছে। আমি বুঝে গেছি আমার পান্নারে ওরা বাঁচতে দিব না। আর আমার পান্নার যদি কিছু হয়ে যায়, আমি দিবা কাউরে বাঁচতে দিব না। ভাবি আচ্ছা ভাবি, আপনি একটা কাজ করতে পারবেন? কি কাজ? দেখেন, আমার কেন জানি মনে হয় চেয়ারম্যান বিষয়টা ব্যক্তিগতভাবে নিছে। মানে চেয়ারম্যান ভাবছে যে পান্না নির্বাচন করব, আর পান্নারে যেহেতু এই গ্রামের মানুষ পছন্দই করে, পান্না নির্বাচন করলে গফুর চেয়ারম্যান আর চেয়ারম্যান হইতে পারবো না। সেই জন্যই গফুর চেয়ারম্যান পান্নার বিরুদ্ধে এই ষড়যন্ত্র করতেছে। সেটাই তো আমি পান্নারে অনেকবার নিষেধ করছিলাম, তোমার এই চেয়ারম্যান নির্বাচন করার দরকার নেই, কিন্তু পান্না আমার কোনো কথাই শুনে নাই। চেয়ারম্যান তো ঠিকই তার বিপদে ফেলাইলো। ভাবি পান্নারে এই বিপদ থেকে উদ্ধার করতে হইলে একটা অন্য খেলা খেলতে হইব, আর সেই খেলাটা খেলতে হইব আপনারই। পারবেন না? কি কইতেছেন আপনি? আমি আবার কি খেলা খেলবো? আল্লাহ, তুমি আজকে যেমনি হোক আমার পোলাডারে জামিন করার ব্যবস্থা করে দিও। পোলাডারে ছাড়া আমার আর ভালো লাগতেছে না। আম্মা, ভাবির লগে কি কোর্টে আগুন পাই গেছে? হ, তোর বাপে গেল না, আমার শরীরটাও ভালো না, তোর ভাবি কি একলা যাইতে পারে? আর তাছাড়া আগুনের বিষয়টা খুব ভালো বোঝে। আম্মা, তুমি এমন ভাবে বলতেছো যে আগুন ভাই এই বিষয়গুলো ভালো বুঝে। তোমার কথা শুনে মনে হইতেছে কি জানো, সে কোর্ট কাছারিতে চাকরি করতো। তুমি মনে হয় ভুইলা গেছো যে সে আসামি ছিল। আমি ভুলি নাই, সে আসামি ছিল ঠিক আছে, আবার সে ওইখান থেকে মুক্তও পাইছে। তাছাড়া ও যখন এতদিন ওখানে ছিল, একটু ভালো মতো সব বোঝে, কিভাবে বাইর হওয়া যায়, পথঘাট ভালো বুঝে, চিনে। সে তো খুনের মামলায় জেলে গেছিল আম্মা। সি 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 সি, খুনের মামলায় খুন করছে শুনলেই আমার কেমন যেন গায়ের মধ্যে ইস ইস, একেবারে ঘিন্না এখানে হয়ে গেলাগা। আমার কানের সামনে প্যাক 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 করতেছিস কেন? হ্যাঁ, এই যে পোলাটারে বাইর করার লেগে কারো কোনো মাথা ব্যথা আছে? তখন কারো আছে? নাই। এই পোলাটা কত কষ্ট করে সে দৌড়াদৌড়ি করতেছে, আর তুই আইয়া স্যারের নামে বদনাম করা শুরু করে দিলি আমার কাছে। আম্মা, বদনাম করতেছি না, সে তো খুন করেই জেলে গেছিল না, এই কথা তো আর মিথ্যা না। না, মিথ্যা না, সে জেলে গেছিল, আবার আইন তারে মুক্ত করে বাইর করছে। আইন তারে যতই মুক্ত করুক আম্মা, সে সারা জীবন মানুষের চোখে খুনিই থাকবো। এই পিঙ্কি, তোর কাছ থেকে আমার এত জ্ঞান নিতে হইব না, জ্ঞান দিতে আইছে। সামনে তো চেয়ারম্যান নির্বাচন, আপনি চেয়ারম্যান নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হইবেন, পারবেন না? ভাবি আপনি আমার কথাটা মনোযোগ দিয়ে শোনেন। এই গ্রামের মানুষ পান্নারে ভালোবাসতো, তারা বিশ্বাস করে যে পান্না ডাকাতি করতে পারে না এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। গ্রামের সবার একটা সিম্পিতি আপনার প্রতি, আপনাদের পরিবারের প্রতি, পান্নার প্রতি আছে। যেহেতু পান্নারে অন্যায়ভাবে জেল খাটানো হইতেছে, এইটারই কাজে লাগাইতে হইব। আপনি নির্বাচন করবেন, আপনি নির্বাচন কইরা সেই নির্বাচনে জয় লাভ করবেন। আপনি যদি জয় লাভ করতে পারেন, জয়টা শুধু আপনার হইব না, জয়টা হইব এই গ্রামের সকল মানুষের, যারা এই চেয়ারম্যান দ্বারা এতদিন অন্যায় অত্যাচারের শিকার হইতেছিল। একই সাথে পান্নার জামিন করানো সহজ হয়ে যাব, কারণ আদালতে আমরা প্রমাণ দাখিল করতে পারবো যে পান্না একটা ষড়যন্ত্রের শিকার হয়েছিল। কি আমার দিকে তাকান, পারবেন না আপনি? আপনার কি মনে হয় আমি পারবো? আমার মনে হয় আপনি পারবেন, শুধু আপনার আত্মবিশ্বাসটা আরো দৃঢ় করতে হবে। মনে রাখেন, এই যুদ্ধ শুধুমাত্র আপনার জন্য না, আপনার পান্নার জন্য, এই গ্রামের সাধারণ মানুষগুলির জন্য। কিছু সময় আসে
যেই সময়গুলো মানুষকে শিখায় অনেক কিছু, আপনার ওই সময় আসছে। এখন আপনি যদি সময়ের সঠিক ব্যবহার করতে পারেন, আপনি এই গ্রামে মৃত্যুর পরও অমর হয়ে থাকবেন। সাধারণ মানুষের জন্য করার সুযোগ, এই সুযোগ সবাই সবসময় আসে না। আপনি যদি আমার পাশে থাকেন আমি পারবো, আমার বিশ্বাস। আপনি শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন তো? দেখেন ভাবি, আমার সেই ছোটবেলা থেকে যুদ্ধটা অন্যায়ের বিরুদ্ধে। আমি চাইলেই অনেক কিছু অবাল্য করে যাইতে পারি না। আর আপনি আমার ভাইয়ের বউ, আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনার জন্য। আপনি আমার অনেক পরে দেখছেন তো, যারা আমার পরিবারের সদস্য তাদের কাছ থেকে যাই না নিয়েন। এই আগুন যেইটা শুরু করে সেইটা শেষ না করে থামে না। কি রাজি? গুড। জনপ্রতিনিধি নিজের দুঃখে কাঁদেও না, নিজের সুখে হাসেও না। সে কাঁদে শুধুমাত্র জনগণের দুঃখে আর জনগণের সুখে। চোখের পানি মুছেন, মুছেন। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমায়। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জেসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বাবা খুবই চমৎকার। যেই চেয়ারম্যান আমাকে নিয়ে ষড়যন্ত্র করার লেগে ব্যস্ত হয়ে থাকে, আর সেই চেয়ারম্যানের বাড়িতে যাইয়া উঠছে আমার মায়ের জামাই। এই বেইমান হারামিটার কি করতে ইচ্ছা করতেছে জানোস? খুন করে ফেলাইতো, ওরে একেবারে জবাই করে দুই আলাদা করে ফেলাম। ওরে যাতে আমি 30 মানায় না দেখি আমার বাড়ির। ওরে কয়ে দিস আবু আমার বাড়িতে না ঢুকে। বিশাল বড় খবর আছে, খবর শুনছো নাকি? খবর ছাড়া তার কোনো কথা নাই, চারপাশে খালি খবর আর খবর। কাও কি খবর লইছো? বিশাল বড় খবর। তো খবরটা আসলে তোমার লিগা না, খবরটা হচ্ছে কাশিম চাচার লিগা। পিঙ্কি যাও, কাশিম চাচারে ডাকো, খবরটা তাড়াতাড়ি দিই। চাচারে খবরটা দিলে চাচা আমি শিওর, মানে আমার বিশ্বাস, আর ফুলের মধ্যে করে নিয়ে নাচবো। আরে বাবা, তাই আপনার চাচায় আপনার একটা কোলে করে যখন নাচবে, তার আগে এটা আমারে কোন একটু শুনি খবরটা কি? চাচি, বিউটিকে বাড়িতে যাত্রাপালা আছে। যাত্রাপালার যে নায়িকা নাম হইতেছে মালা। নামটা যেমন সুন্দর, চেহারাটাও অনেক সুন্দর, আর কথা যে কি মিষ্টি মিষ্টি করে কয় চাচি, ওর কথা শুনলে চাটি খেয়া যাইবা। আমি মাত্র 2টা কথা শুনছি, 2টা কথা শোনার পরে আমার পুরো শরীরটা ঠান্ডা শীতল হয়ে গেছে। কি নাম করলি নায়িকা? নায়িকাটার নাম হইতেছে মালা। আহা কি সুন্দর। মালাকার লাগিয়া গাথি রে মালা। এই খাইরুল, চুপ থাক। তোর মালা কার লাগিয়া গছিরে মনে করে দইরা তোরে। আম্মা, গ্রামে নতুন ঝামেলা শুরু হইতেছে। তাই তো মনে হইতেছে। বুঝলাম না চাচি, ঝামেলা মনে করার কি আছে? টুইস্টে আলো শেষ হয় নাই। আর এই সব কিছু আয়োজন করছে কে জানো? আয়োজন করছে হলো আরব দুলাভাই। কি এবার কিন্তু খুব চমৎকার একটা খবর দিছি। এখন আমার জন্য কিছু কিন্তু তোমার করাই লাগবে। অবশ্যই করা লাগবে। পিঙ্কি, ওর জন্য একটু খাতের যত্ন ব্যবস্থা কর। খাইরুল, তুই খাড়া, আমি আইতাছি। বাহ, সারা জীবন ভাবছি পিঙ্কি খারাপ, আমার ঝাড়ু দিয়া লাঠি দিয়া পিঠা, কিন্তু দেওয়া আমার লিগে খাওয়ানোর দেখেছে। আমার খুব ভালো লাগছে। পিঙ্কি রয়েছে পরি। ও মা, লাঠি লইতাছে দি। এই দৌড় দেশকে খাড়া, এই খাড়া জানোয়ার কুহানকার। এই কি পাইছিস তোরা, কি পাইছস? আম্মা, আমার মনে হয় কি জানো, ও ইচ্ছা করে এই খারাপ সব কথাগুলো নিয়ে আহে, যাতে আমরা সারাক্ষণ যন্ত্রণায় থাকি। ভাল লাগে না। আর এক কাজ কর, তোরা এই সংসারে থাক,
আমার ওই যে পাবনা মনে হয় পাগলখানা আছে ওখানে আমার ভর্তি করে দিয়ে আমি ওখানে শান্তিতে থাকতে পারুম বাবা। আসল পাগলের লগে থাকবো আমি। ওইটাই করা লাগবো। আগে পাঠা লাগবো ওই যে আরো বসে না আরো আর আব্বারে। মালা, বসেন। আমরা কিন্তু দুপুরের খাবারটা খেয়ে নিয়ে আসেন শুরু কেমন? না না মাস্টার সাহেব, এখন আমার একটু রেস্ট নিতে হবে। আপনি বাকিদের দিয়ে শুরু করেন। আরে বাকিদের দিয়ে যে শুরু করব কিভাবে? তোমার চরিত্রে পক্স দিবে কে? কেন? চাঁদনি দেবে? চাঁদনির প্রবেশ তো অনেক পরে, তাই না? আমার অনেক পরে না? আমি যতক্ষণ না রিহার্সাল ফোরে যাচ্ছি ততক্ষণ আমার প্রক্সি চাঁদনি দিয়ে দিবে। হ, আমার তো আর খায় দেয় কোনো কাম নাই। আমি অন্যের চরিত্রে ফক্সি দিমু। ম্যানেজার সাহেব, আপনি আপনার দলের বিষয়ে কঠিন হন, নইলে কিন্তু। এই না হলে কিন্তু কি? আরে এরা আবার শুরু করলো। ঠিক আছে ঠিক আছে, আজ রিহার্সালটা আমরা দেরি করে শুরু করছি কেমন? না আপনার কি অবস্থা, কিছু এসে যাচ্ছেন? মাস্টার সাহেব, আরে জামান কেমন আছো? আরে বসো বসো বসো। হ্যাঁ বসো। শরীর ভালো আছো তো? হ্যাঁ শরীর আমার খবর নিয়ে আর কি করবেন মাস্টার? কে কার খবর নেই? জাফরানের খবর তো আর কেউ নেই। আজ নায়ক জাফরান খান আপনার নায়িকার জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবনটা শেষ করে দিয়েছে। অথচ একটা বারের জন্য আপনারা কেউ এই নায়ক জাফরান খানের খবর নিতে জাননি। তুমি তো জাফরান ডাক্তারের বাড়িতে ছিলে না? ও ডাক্তারের বাড়িতে থাকা তো মানেই তো নিরাপত্তা। এদিকে রুম নিয়ে আমরা জটিলতার মধ্যে ছিলাম। তা তুমি এখন কেমন আছো জাফরান? আর আমার কথা বাদ দেন মাস্টার, আমার কথা জিজ্ঞেস করি কোনো লাভ হবে না। আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, এই দলের মধ্যে প্রতিটা মানুষের মধ্যে মানবতা বলে আর কিছু নেই, সব শেষ হয়ে গেছে। ম্যানেজার সাহেব, আমার শরীর কিন্তু ভীষণ টায়ার্ড লাগছে। প্লিজ সবাইকে যার যার রুমে চলে যেতে বলুন। জানি, তুমি তোমার রুমে চলে যাও। রুমে যাব মানে? রুমটাতে একটু আলো বাতাস ঢোকে না, অ্যাটাচ বাথরুমও নাই। আমি ওই রুমে যাবো না। এই তুমি ওই রুমে থাকতে পারবে না? তোমার জন্য অ্যাটাচ বাথরুম কোথায় পাবো? এক জায়গায় দুই কাজ করলে যা হয়। তোমার কথা তো ঠিক আমি বুঝতে পারলাম না। মাস্টার সাহেব, আপনি এর মানে বুঝলেন না? এই যে আমার এত সুন্দর রুম, রুমে অ্যাটাচড আবার ওয়াশরুম আছে। এইটা চাঁদনির সহ্য হচ্ছে না। এক কাজ করুন না, আমার রুমটা খালি করে তাকেই দিয়ে দিন, তাহলে তো হলো। মালা থামো, আমি একটা ব্যবস্থা করি। এই চলো না, চলো চলো। কি হলো? এমন করে তাকিয়ে আছো কেন? ভাবতেছি, আমি একটা কথা ভাবতে ভাবতে অবাক হয়ে যাচ্ছি। কিসের জন্যে মালা, কিসের জন্যে তোমার আমার প্রতি এমন অবহেলা? এমন তো কথা ছিল না মালা, এমন তো কথা ছিল না। তুমি বলো, এমন কথা কি ছিল? নায়ক জাফরান, আপনি কেমন বের হবেন? আমি চলে যাচ্ছি। কিন্তু তোমার এই অবজ্ঞা এইভাবে চলতে থাকলে আমি কিন্তু ক্ষত বিক্ষত হয়ে যাব। আর ক্ষত বিক্ষত হতে হতে নায়ক জাফরান একদিন তার জীবনটা হারাবে। তখন শুধু তুমি না, সারা বাংলার মানুষ এই নায়ক জাফরান খানকে হারানোর বেদনায় কেঁদে কেঁদে বুকটা ভাসাবে, পথে পথে মিছিল করবে। তুমি কি এটাই চাইতেছো? মনটা যে কি চাচ্ছে এখন। আর তোমার উত্তেজিত হতে হবে না। তোমার ব্যাপারটা আমি জাফরান খান বুঝে গেছি। আমি এখান থেকে প্রস্থান করলে যদি তুমি সুখী হও তবে তাই হবে। ওয়ালাইকুম আসসালাম। আরে সাহেব আলী, আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। বসো বসো ভাইয়া।
আপনি হঠাৎ করে আমারে খবর দিলেন। আচ্ছা, তার আগে একটু চা নাস্তার ব্যবস্থা করি। না চেয়ারম্যান সাহেব, আমি নাস্তা করছি, চা নাস্তা লাগবে না। আপনি আমারে হঠাৎ করে ডাকলেন যে? আরে আজব, আমি তোমারে ডাকতে পারি না ভাই হিসাবে, চেয়ারম্যান হিসাবে? কি চেয়ারম্যান হিসেবে তো আপনি সবারই ডাকতে পারেন, কিন্তু আপনি তো আমার পছন্দ করেন না। এই যে আমি আপনার বিরুদ্ধে আনা ফকিরের পক্ষে নির্বাচন করছিলাম, এর লেগে। আর দূরও এইসব বাদ দাও তো, ওইসব আমি কবে ভুলে গেছি। যদি ভুলে যায় থাকেন তাহলে ভালো, যেমনি হোক নির্বাচনে তো আপনিই জিতছেন, আর যারা জয়ী হয় তাদের অনেক কিছু ভুলে যেতে হয়। ঠিক বলছো, কিন্তু সব তো আর ভুলে যাওয়া যায় না। আচ্ছা সাহেব আলী, ওই যে শিব বাড়ির চড়ক পূজায় একটা আরে বসো 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 না, শিব বাড়ির চড়ক পূজায় একটা মার্ডার হয়েছিল, মানে রইস মার্ডার হয়েছিল। ওই মার্ডারের কোনো আসামি ধরা পড়ে নাই। কেমনে কেমনে জানি মামলাটা ধামাচাপা পড়ে গেল। আচ্ছা সাহেব আলী, তোমার কি ধারণা রইস রে কে খুন করছে? হ্যাঁ, রোহিত কে খুন করছে এটা আমি কেমনে কমো? আমি তো আসলে ওই সময় দেশে ছিলাম না। তবে আমি শুনছি যে চড়ক পূজা থেকে আসার পথে রোহিত ইট দিয়ে থেতলে মারছে, পরে তার আসামি ধরাই পড়লো। কিন্তু আমি যদি বলি, তখন তুমি বিদেশ যাও নাই। হ্যাঁ, তুমি বিদেশ গেছো ঠিক রইস মার্ডার হওয়ার পরের দিন, তাই না? উনি উকিল না, অথচ পান্নার মামলা লড়তেছে, তাহলে উনি কে? উনি ওই যে রফিক সাহেব যে আসল উকিল, ওনার সাথে থাকে। তবে সে চেষ্টা করতেছে উকিল হওয়ার। বলেন তারে ফেলাইতে। একেবারে কাম টু দ্য পয়েন্ট। পান্না সর্দারের খালাতো ভাই আগুনে ফেলাইতে হবে। দেশে থাকুন স্বাদ আমার মিটে গেছে। পরে কথা হইতেছে আপনার লগে। কিসে? কিছু হয় নাই। কিছু কবি? অবশ্যই করবো, কিন্তু তুমি তো আমার কথা শুনতে চাও। সোজা পথে ধার ধারে না চলে বাঁকা পথে, অন্তরতে বিষে ভরা মিঠা কথা বলে। কাম কাজের মুহূর্ত নাই একা মৃগসাই, লাশ শরমের বলায় নাই থাকে ঘর জামাই। ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার, ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার।